বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তেনার সহধর্মিনী জুবাইদা রহমান সহ আজকে পুণ্যভূমি সিলেটের দিকে তেনারা দুই স্বামী স্ত্রী চলে গেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলেটের সেই শাহজালালের মাজার কবর জিয়ারত করতে গিয়ে একটা দৃশ্য গোটা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হয়ে নিজের ঘাড়ের ব্যাগ নিজেই উঠে নিয়েছেন এবং এক হাতের মধ্যে হাতের ছাতা রাখছেন, আর এক হাত নিজের স্ত্রীর হাতকে নিজের হাতের সাথে জড়িয়ে ধরে তেনার মাজার জিয়ারতের জন্য তিনি যাচ্ছিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বৃষ্টির মধ্যে ভিজে তেনার স্ত্রীর হাতকে ছেড়ে দেননি এবং তিনি এক হাতে মাথার ছাতা ধরেছেন আর ঘাড়ের মধ্যে নিজের ব্যাগকে, লাগেজকে বহন করে তিনি যাচ্ছিলেন। অবাক করা একটা দৃশ্য যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার ঘাড়ের মধ্যে বহন করার ব্যাগ কি কোনো লোক ছিল না? তার হাতের মধ্যে ছাতাটা ধরার মতো কোনো লোক ছিল না? তার স্ত্রীর হাতটাও তিনি হাত ছাড়ি দেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাষ্ট্রনায়ক তো এমনই হওয়া দরকার। রাষ্ট্রনায়ক তো এমনই হওয়া দরকার। রাষ্ট্রনায়ক বলেই কি তিনি অনেক কিছু না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি রাষ্ট্রনায়ক দায়িত্বকালীন সময়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন পৃথিবীর সকল রাষ্ট্র শাসকেরা, রাজনীতিবিদেরা আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করলে তারা সব মাটির সাথে মিশিয়ে যাবে, তাদের সমস্ত অহংকারগুলো মাটির সাথে মিশিয়ে যাবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় তার একজন গোলামকে, তার একজন খাদেমকে তিনি বলছিলেন, তিনি যেই দিন জেরুজালেম সফর করছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যাওয়ার পথে, তিনি তার খাদেমকে বলছিলেন, তার অ্যাসিস্ট্যান্টকে বলছিলেন, অ্যাসিস্ট্যান্ট শোনো, আমি তোমাকে সত্য দিচ্ছি, আমি জেরুজালেম পর্যন্ত যাওয়ার মধ্যে আমি উটের পৃষ্ঠে চড়বো, এই জেরুজালেমের মাঝখানে আমি যাব চড়ে, এরপরে তুমি চড়বা, আমি রশি ধরে টানবো। সুবহানাল্লাহি বিহামদিহি। কত বড় একজন অদ্য পৃথিবীর খলিফা, একজন দাসকে, একজন খাদেমকে, একজন অ্যাসিস্ট্যান্টকে তিনি কিরকম মর্যাদা দিতেন। তিনি কখনো নিজেকে বড় মনে করতেন না। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতিবিদের জন্য একজন আদর্শ, তিনি স্বামীদের জায়গায় তিনি একজন আদর্শ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সহধর্মিনী ছিল সবাই আল্লাহ রাসূলকে আদর্শ মডেল হিসেবে তেনারা সম্মান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জানতে চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার নবীর চরিত্র যদি আপনারা জানতে চান আল্লাহর কোরআন খুলে পড়েন। আল্লাহর কোরআন যেমন নির্ভেজাল আর সুন্দর, আমার নবীর চরিত্রটাও নির্ভেজাল তেমন সুন্দর। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল ছিলেন একজন আদর্শ মডেল স্বামী। সকল স্বামীদের জন্য শিক্ষা, পরিবার পর্যন্ত কিভাবে পরিচালনা করবেন আল্লাহর নবী তা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন দিনের কাজ করে দূর থেকে সফর করে যখন নিজের ঘরে আসতেন, আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢোকা মাত্র স্ত্রীদেরকে সালাম দিতেন। কোন স্ত্রীরা আমার নবীকে আগে সালাম দেওয়ার সুযোগ পায় নাই, আল্লাহর নবী আগে সালাম দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন রাহমাতুল লিল আলামিন, সমগ্র নবীদের নবী, সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, স্ত্রীদেরকে সালাম দিতেন। তিনি সকল মানুষের জন্য একজন আদর্শ আর মডেল। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর রাসূলকে যদি আপনারা ব্যবসায়ী জগতে আনতে চান, আল্লাহ রাসূল ছিলেন একজন পৃথিবীর সবথেকে আদর্শ মডেল ব্যবসায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা কিভাবে করেছেন, ব্যবসায় কিভাবে লাভবান হওয়া যায় সেই দৃশ্যটাও তিনি দেখিয়েছেন। আল্লাহ রাসূল একজন সমাজ প্রতিনিধি, একজন এতিমদের সর্দার। আল্লাহর রাসূল একজন সফল স্বামী, একজন সকল অভিভাবক। আজকে আমরা সন্তানদেরকে পরিচালনা করতেও হিমশিম খাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তানদেরকে কিভাবে পরিচালনা করেছেন, শ্রেষ্ঠ অভিভাবক হিসেবে তেনাকে সকল অভিভাবকেরা দেখলেই তারা অনুকরণ করলেই তাদের পরিবার, সন্তান সন্ততিরাও মানুষের মতো মানুষ হবে। রাহমাতুল লিল আলামিন, সকল দিক থেকে একজন আদর্শ, একজন মডেল, একটা মডেল। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সহধর্মিনী জুবাইদা রহমান সহ পুণ্যভূমি সিলেটের দিকে যখন বৃষ্টির মধ্যে যাচ্ছিলেন, আমরা দেখে আমাদের মনটা ভরে গেছে যে একজন প্রধানমন্ত্রীর ঘাড়ের মধ্যে নিজের ব্যাগ এবং তার
নিজের হাতের মধ্যে মাথার ছাতা, আর এক হাতের মধ্যে নিজের স্ত্রীর হাত ধরে তেনারা যাচ্ছিলেন সফরে। সুবহানাল্লাহি বিহামদিহি। কি সুন্দর একটা দৃশ্য। নিরহংকার একজন প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে মিলিয়ে দিয়েছেন। যদি কোনো ষড়যন্ত্রের শিকার না হন, তাহলে জনাব তারেক রহমানকে দিয়ে বাংলাদেশে ইসলামের অনেক কিছু কাজ হওয়ার সম্ভাবনা সামনে অপেক্ষা করতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা দোয়া করি আমাদের প্রাণ ভরে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম, ইসলামের খেদমত করার তাকে দিয়ে যেন তৌফিক আল্লাহ তাআলা দান করেন। একটু সবাই জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই কথাটা এই জন্য বলছি যে আজকে আমরা একটুতেই অহংকার হয়ে যাই, অহমিকা আসে। ক্ষমতার চেয়ার পাবার পর অনেক অহংকার, অনেক ক্ষমতা, আমি কি হলাম রে, এরকম অনেক কিছু আছে। কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন অদ্য পৃথিবীর একজন খলিফা হয়ে রাত্রের বেলা নিজের মাথার মধ্যে আটার বস্তা নিয়ে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়া দেওয়ার জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে ওই ক্ষুধার্ত ব্যক্তির কাছে যাইয়া নিজের হাতে আটা গুলাইয়া রুটি বানাইয়া ওই ক্ষুধার্ত মানুষকে খাওয়াই দিয়ে আটার বস্তা বেঁধে দিয়ে তার কাছে মাফ চেয়ে বললেন, আমি এই অদ্য পৃথিবীর খলিফা, আমি তোমাদের দেশের প্রেসিডেন্ট, আমি সময় মতো তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই বলে আমাকে মাফ করে দাও। যদি মাফ না করো, আরো সাজা দাও, তবুও কিয়ামতের ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিও না। একজন রাষ্ট্রনায়ক হলে কত দায়িত্ব তার মধ্যে থেকে যায়। একজন রাষ্ট্রনায়ক বলে কি এসির রুমে এয়ার কন্ডিশনের ভিতরে আর খালি তার সুপ্রিম পাওয়ার দিয়েই দায়িত্ব শেষ নয়। দায়িত্ব যেমন, ওজন যেমন, সম্মান যেমন, তার দায়িত্ব জবাবদিহিতা আল্লাহর কাছে তেমন। রাষ্ট্রের মধ্যে যদি একটা ক্ষুধার্ত ব্যক্তি যদি না খেয়ে ঘুমায়, কিয়ামতের ময়দানে ওই দেশের রাষ্ট্রনায়ককে আল্লাহ তাআলার আদালতের মধ্যে হিসাব দেওয়া লাগবে। কোন একজন ইনসাফের বিচার যদি কেউ না পায়, যদি ইনসাফের বিচার যদি না পায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রপ্রধানের কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সম্মানের আসনে, সম্মানের জায়গায় আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। যার মধ্যে ১ নাম্বার একজন ন্যায়পরায়ণ একজন বাদশা, ন্যায়পরায়ণ একজন শাসক আল্লাহর কাছে এত দামি হবেন যে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে তার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেমন সম্মান তেমন তার জবাবদিহিতা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, দেশের যে কোনো জিনিস নিজের মনে করবেন। দেশ ভালোবাসা, দেশের প্রেম, দেশের মহব্বত, দেশের ভালোবাসা রহমাতুল লিল আলামিন দেখিয়ে দিয়েছে। দেশের ভাবমূর্তি, দেশের ভালোবাসা, দেশের মহব্বত অন্তরের মধ্যে রাখা, দেশের যে কোনো জিনিসকে রক্ষা করা, দেশের জিনিসকে হেফাজত করা, সরকারের জিনিসকে হেফাজত করা। সরকারি জিনিস বলে যে ফেলিয়ে দেওয়া এমনটা নয়। নিজের জিনিস যেমন মূল্যবান, সরকারি রাষ্ট্রের জিনিসও আমাদের তেমন মূল্যবান। রাষ্ট্রের সকল সম্পদগুলোকে আমাদেরকে রক্ষা করা, এটাও আমাদের ঈমানি দায়িত্ব থেকে যায়। আমরা বিভিন্ন সময় সরকার পতনের সময় বা যে কোনো আন্দোলনের নামে সরকারি জিনিস আমরা ভাঙচুর করি, দেশের ট্রেনের লাইনকে আমরা ভাঙচুর করি, সরকারি অনেক আসবাবপত্র জিনিসকে আমরা নষ্ট করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। এটা মোটেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিক না। দেশের কোনো সম্পদকে নষ্ট করা এটা ইসলামের কালচার নয়, এটা ইসলামের শিক্ষা নয়। দেশের সম্পদকে রক্ষা করাটাই হচ্ছে ইসলামের কাজ। আমরা যে কোনো সময় দেশের সম্পদকে নষ্ট করে দেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, দেশকে ভালোবাসা, দেশের সম্পদকে রক্ষা করা এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। এই জন্য আমরা অনুরোধ করব, আমাদের দেশের সম্পদ এবং দেশের এই সময় আমরা বিভিন্ন সময় দেখতেছি সবথেকে বেশি সংকট মুহূর্তটা চলতেছে দুইটি, একটি বিদ্যুতের ঘাটতি আর একটি হচ্ছে আমাদের তেলের সংকট। এই দুইটি সংকট বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সংকট চলতেছে। আমরা বিভিন্ন তেলের পাম্পেগুলোতে দেখি তেল লোড আছে, তারপরও তেল এমন ভাবে লোড দিচ্ছে যে তার ট্যাঙ্কি উছলে অন্যদিকে পড়তেছে, তারপরও ক্রেতা বলতেছে আমি টাকা দিয়ে কিনবো, কোন দিকে যায় যাক। এটা অপচয়। যারা অপচয় করে তারা শয়তানের বন্ধু। আপনার ঘরের মধ্যে একটা বাতি জ্বললেও লাভ,
জ্বললে কাজ হয়ে যাবে, সেখানে 8-10টা বাতি দিয়ে আলোকসজ্জা করা, মাজারে মসজিদে বাড়িতে আলোকসজ্জা করা অপচয়। এই অপচয়কারী শয়তানের বন্ধু। দেশের কোন এমন এই সংকটের মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সবথেকে 2টি করণীয় আমাদের জনগণের। একটি হচ্ছে দেশ রক্ষার্থে এগুলো অপচয় থেকে নিজেকে হেফাজত করা, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমাদের দেশ ও জাতিকে এই সংকট মুহূর্তে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন এবং ভরপুর কামিয়াবি নসিব করুন। দেশের বিপদে এই সমস্ত দোয়া করা আমাদের দেশের এটাও একটা ভালোবাসা।